নাসাই মধ্যে এসেছে, সুনান ইবনে নাসাই মধ্যে এসেছে 3651 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إذ مات الإنسان যখন মানুষ মারা যায়, যখন মানুষ মারা যায়, ইন মাতাল ইনসান আনকাদা আমালু, তাদের আমলগুলো বন্ধ হয়ে যায়, তাদের আমলগুলো কি হয়ে যায়? ইল্লা মিন সালাত, তিনটি আমল ছাড়া। কয়টি আমল ছাড়া? ইল্লা মিন সালাত, তিনটি আমল ছাড়া। এক নাম্বার মিন সাদাকাতিন জারিয়া, সুবহানাল্লাহ, মিন সাদাকাতিন জারিয়া, মিন সাদাকাতিন জারিয়া ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম, এমন জ্ঞান যার মাধ্যমে মানুষের উপকার হয়। সুবহানাল্লাহ। তিন নাম্বার ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এমন নেক সন্তান রেখে যাওয়া যে নেক সন্তান তার মা বাবার জন্য দোয়া করে, মা বাবার জন্য দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ইমাতাল ইনসান, মানুষ মরে যাওয়ার পরে আনকাদা আমালুহু, তার আমলগুলো বন্ধ হয়ে যায়, তার আমলগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাতা, তিনটি আমল ব্যতীত। মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার সাদাকাতিন জারিয়া। এই সাদাকাটা কি? সাদকাটা কি? সাদকাটা আল্লাহর রাস্তায় যে কোনো জিনিস দান করা, আল্লাহর রাস্তায় দান করা, যে কোনো জিনিস দান করা। জারিয়া চলমান, জারিয়া কি? চলমান। এমন দান করো যে দানটা কিয়ামত পর্যন্ত তুমি তোমার কবরের মধ্যে পেতে থাকবা। সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে দান করা, সদকা জারিয়া, এক নাম্বার একটা মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, এতিমখানায় দান করা, এতিমদের দান করা, গরিব দুঃখীদের দান করা, জনকল্যাণে কিছু দান করা। সুবহানাল্লাহ। যে সদকাটা কিয়ামত পর্যন্ত আমরা পাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে যদি আপনার একটা টাকাও থাকে, ওই মসজিদের মধ্যে কিয়ামত পর্যন্ত যতজন মানুষ নামাজ পড়বে, যতজন মুসলিম নামাজ পড়বে, তাদের সবার সওয়াব আপনার আমলনামায় জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা দান করো যদি তা একটা খেজুরও হয়। সুবহানাল্লাহ। ওয়ালাউ বিশিক্কি তামরাতি, যদি তা একটা ছোট খেজুরের দানা হয়। সুবহানাল্লাহ। as-sadaqatu তারুল বালা, সাদকা হলো বালার প্রাচীন শব্দ। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন as-sadaqatu তারুল বালা। হাদিসের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে আসছে, হযরত মুসা, হযরত দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের পুত্র ছিল হযরত আসরাইল আলাইহিস সালাম। তো আসরাইল আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামের সাথে প্রতিদিন সাক্ষাতে আসতেন, প্রতিদিন সাক্ষাতে আসতেন। দাউদ আলাইহিস সালাম আসতে জিজ্ঞেস করতেন, আপনি কি আমার জান নিতে আসছেন নাকি আমার সাথে সাক্ষাৎ করতে আসছেন? আসারিক সাহিরান আও কবিদান, আপনি কি আমার সাথে সাক্ষাৎ করতে আসছেন না আমার বন্ধু আমাকে নিয়ে যেতে আসছেন? তো আসলে বলতে হবে সাহিরান, আমি আপনার সাথে কি করতে আসছি? সাক্ষাৎ করতে আসছি। সুবহানাল্লাহ। তো রাসূল দাউদ আলাইহিস সালাম আসরাইল আলাইহিস সালামকে বলতেন, আমাকে বন্ধু আমাকে দেখাও, বন্ধু আমাকে তোমার আসল রূপটা দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসরাইলকে পৃথিবীতে পাঠায়, আল্লাহ রাব্বুল আলামিন আসরাইলকে বলেছেন কি আহসানি সুরা, তুমি এমন সুন্দর রূপ ধরে যাও যে রূপে আমার বান্দা ভয় না পায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল দাউদ আলাইহিস সালাম আসরাইল আলাইহিস সালামকে দেখার কথা বলেছেন। আসরাইল আলাইহিস সালাম বলেছেন, বন্ধু আমাকে দেখতে তো আপনি সইতে পারবেন না, দেখতে কি
করতে পারবেন না। তো দাউদ আলাইহিস সালাম বলেছেন হাবিবাল্লাহি ওয়া তিকু হাবিবা, বন্ধুকে শুনতে পারবেন এটা কেমন কথা, বন্ধুকে শুনতে পারবেন এটা কেমন কথা, বেশি তো আপনার সাথে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো একদিন আসাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম মসজিদে আসলেন এবং বসলেন। দাউদ আলাইহিস সালাম তার উম্মতদেরকে উপদেশ দিচ্ছেন, এবং দাউদ আলাইহিস সালামের মজলিস বরখাস্ত হয়ে গেছে, মজলিস শেষ হয়ে গেছে। তখন শুরু হওয়ার আগে, শেষ হওয়ার আগে আজরাইল আলাইহিস সালাম হাসতেছে। আজরাইল আলাইহিস সালাম কি করতেছে? হাসতেছে। ওই আজরাইল হাসতেছে, আল্লাহর নবী দাউদ বলতেছে, আজরাইল তুমি হাসতেছো কেন? বন্ধু তুমি হাসতেছো কেন? বন্ধু তুমি হাসতেছো কেন? দাউদ আলাইহিস সালাম বলেন, বন্ধু তুমি হাসতেছো কেন? দাউদ আজরাইল আলাইহিস সালাম বলেন, হে নবী আমি হাসতেছি, আপনার সামনে তো যুবক বসে আছে, কিছুক্ষণ পরে তো আমি তাকে উঠায় নিয়ে যাব, কিছুক্ষণ পরে আমি তাকে কি করব? উঠায় নিয়ে যাব। তো দাউদ আলাইহিস সালামের মজলিস বরখাস্ত হয়ে গেছে, ওই যুবক সাথে সাথে বের হয়ে গেছে। যুবকের সামনে একজন ভিক্ষুক আসলো, যুবকের সামনে একজন ভিক্ষুক আসলো। ওই ভিক্ষুক যুবককে বলতেছে, এই যুবক আল্লাহর রাস্তায় আমাকে, আল্লাহর জন্য আমাকে কিছু দান করো, আল্লাহর জন্য আমাকে কিছু দান করো। ওই যুবক সাথে বলতে দেরি, সাথে সাথে পকেটে হাত দিয়ে হাতে যা পাইছে সব ভিক্ষুককে দিয়ে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। ওই ভিক্ষুক দোয়া করছে। দাউদ আলাইহিস সালামের মজলিস থেকে যখন ওই যুবক বের হয়ে যায়, ওই যুবক বের হওয়ার পরে একজন ভিক্ষুক তাকে বলল যে আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করো। ওই যুবক সাথে সাথে পকেটে হাত দিল, সাথে সাথে পকেটে হাত দিল, হাতে যা পেল তাই তাকে কি করলো? ভিক্ষুককে দান করে দিল। ওই ভিক্ষুক দোয়া করলো যে আল্লাহ তোর হায়াতে বরকত দেখ, আল্লাহ তোর হায়াতে বরকত দেখ। পরের দিন আবার দাউদ আলাইহিস সালাম মজলিসে আজরাইল আলাইহিস সালাম আসলেন এবং ওই যুবকও আসলেন। সকলে সুবহানাল্লাহ। তো দাউদ আলাইহিস সালাম আজরাইলকে জিজ্ঞেস করতেছে, বন্ধু তাকে তো কালকে নেয়ার কথা ছিল, আপনার বলছিলেন যে 2-3 মিনিট তার হায়াত বাকি আছে, কিন্তু এখন তো আমার সামনে বসে আছে। দাউদ আলাইহিস সালামকে আজরাইল বলতেছে, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন আমিও আল্লাহকে এই প্রশ্নটা করেছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন তার জান কবজ করতে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে থামো থামো আজরাইল থামো। আজরাইল বলল যে আল্লাহ আপনিই তো বলেছেন তার জান কবজ করতে, আর আমার দৃষ্টিতেও তো তার জান কবজের সময় এখনই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি ভিক্ষুকের দোয়া শোনো নাই? কেন না সে এইরকম সদকা করেছে, এইরকম সদকা করেছে, তা সাদাকা বিয়ামিনি ওয়া ইয়ামাল ওয়া ইয়ালামু শিমাল। তা সাদাকা বিয়ামিনি ডান হাতে দান করলো, ওয়া ইয়ালামু শিমাল এবং বাম হাত জানে না, বাম হাত জানে না। গুনতে হইলে তো 2 হাত লাগে, গুনতে হইলে কি লাগে? 2 হাত লাগে। ওই বান্দা কি করলো? দান করে দিল। তো এই রকম আল্লাহ যখন পাহাড়কে সৃষ্টি করেছেন তখন ফেরেশতাদের চোখ কপালে উঠে গেছে। ফেরেশতারা বলতেছে যে হে আল্লাহ, জমিনের মধ্যে আল্লাহ কিন্তু পানির মধ্যে জমিন বিছাইছেন, এই জমিনের নিচে পানি, জমিনের নিচে কি পানি, পানি। এই পানির উপরে আল্লাহ কি করেছেন? জমিনকে বিছাইছেন। তো জমিনকে বিছানোর পরে এই জমিন হেলতেছে, জমিন কি করতেছে? তামাইয়ালাতিল আরদ, এই জমিনটা কি করতেছে? দুলতেছে। যেই রকম পানির উপরে চাটাই রাখলে চাটাই দুলতে থাকে, ওই রকম জমিনটাও দুলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন পাহাড়কে সৃষ্টি করেছেন। ফাদাআলনা ফিহা জিবালা আওতাদা, ফাদাআলনাল জিবালা ফিহা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে জমিনের জন্য পেরেক হিসেবে বানায় দিয়েছেন। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়কে কি করেছেন? পেরেক হিসেবে এই জমিনের জন্য বানিয়ে দিয়েছেন। ফাতাকররাতিল আরদ, তখন জমিন সাথে সাথে স্থির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা প্রশ্ন করতেছে যে হে আল্লাহ, আল্লাহ এই পাহাড়কে যে আপনি বানালেন, এই পাহাড় থেকে শক্তিশালী কিছু আছে?
হাদিদ। এই পাহাড় থেকে শক্তিশালী হলো লোহা, পাহাড় থেকে শক্তিশালী লোহা, কেননা ওই লোহা পাহাড়কে কেটে ঢের বানায় দেয়। সকলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতেছে যে লোহা থেকেও শক্তিশালী কিছু আছে। আল্লাহ বলেন লোহা থেকে শক্তিশালী আগুন, কেননা আগুন লোহাকে গলায়া পানি বানায় দেয়। সকলে সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রশ্ন করতেছে যে হে আল্লাহ, এই আগুন থেকে শক্তিশালী কি আছে? আল্লাহ বলেন এই আগুন থেকে শক্তিশালী পানি, কেননা পানিকে আগুন কি করে দেয়? আর পানি থেকে শক্তিশালী বাতাস, পানি থেকে শক্তিশালী বাতাস। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে? ফেরেশতারা প্রশ্ন করতেছে যে আল্লাহ, এই বাতাস থেকে শক্তিশালী কি আছে? আল্লাহ বলেন বাতাস থেকে যে শক্তিশালী জিনিসটা আছে এটা আমার মুমিন বান্দাদেরকে আমি দান করেছি। সকলে সুবহানাল্লাহ। বলা যাবে না আমি আমার মুমিন বান্দাদের দান করেছি। তো ফেরেশতারা বলতেছে আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন সেই জিনিসটা হলো সাদকা। সেই জিনিসটা কি? সাদকা। as-sadqatu তারুতুল বালা। এই সাদকা আল্লাহর নবী বলেছেন সাদকাতু তারুতুল বালা। সাদকা হলো সকল বিপদের জন্য ডাল। আল্লাহর রাসূল বলেছেন কোন বিপদ আপদ থেকে যদি মুক্ত পেতে চাও, মুক্ত হও, যদি প্রাচীর করতে চাও, সাদকা করো, আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। কেননা as-sadqatu তারুতুল বালা, সাদকা হলো বালার প্রাচীর। সকলে সুবহানাল্লাহ। ওই যুবক দান করার কারণে এমন দান করেছে তাসাদদাকতা বিয়ামিনি ওয়া ইয়ালামু শিমালু, এমন দান করেছে ডান হাতে দান করেছে, বাম হাত জানে না। তো আজরাইল বলতেছে হে আল্লাহর নবী দাউদ, এই বান্দা যে দান করেছে 6 দিরহাম দান করেছে, বান্দা জানে না 6 দিরহাম কি করেছে? দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দিলে 10 পরিমাণ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে কি করেন? 10, যেটা দুনিয়াতেই দেন। সকলে সুবহানাল্লাহ। দান করলে দুনিয়াতেই পাওয়া যায়। সকলে সুবহানাল্লাহ। দান করলে আল্লাহ যে 10 গুণ দেয় এটা দুনিয়াতে দেয়, এবং এর প্রমাণ হাদিসের মধ্যে রয়েছে। সকলে সুবহানাল্লাহ। তো এই বান্দার বয়স আল্লাহ 6 দিন হাত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। ওই রকম আল্লাহ দিলে যে 10 পরিমাণ দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অসুস্থ হলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাজারে গেলেন। আনার কেনার জন্য বাজারে গেলেন। বাজারে গিয়ে তিনি একটি আনার কিনলেন। আনার কেনার পরে এক ভিক্ষুক তার কাছে আসলো এবং বলল, হে আলী, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করো, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করো। এমনকি ওই ভিক্ষুক আনারের কথাই বলেছে। ভিক্ষুক কি করেছে? হযরত আলী মনে মনে বলতেছে আমার পকেটে যে আনার আছে ভিক্ষুক জানলো কেন? আমার পকেটে যে আনার আছে ভিক্ষুক জানলো কিভাবে? উনি চিন্তা করলো যে অর্ধেক আমি ভিক্ষুককে খাওয়াই আর অর্ধেক আমি বাসার জন্য নিয়ে যাই। তো অর্ধেক ভিক্ষুককে দেওয়ার পরে ভিক্ষুক অর্ধেক খাইয়া পরে বলতেছে যে অর্ধেক সুস্থ হয়েছি। কি হয়েছি? অর্ধেক সুস্থ হয়েছে। যদি পুরাটা খাইতাম তাহলে মনে ফুল সুস্থ হইতাম। কি হইতাম? ফুল সুস্থ হইতাম। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই বাকি আনারটাও দিয়া দিলেন। বাকি আনারটা কি করলেন? বাকি আনারটাও ওই ভিক্ষুককে দিয়া দিলেন। ভিক্ষুককে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় গেলেন, বাসায় যাওয়ার পরে বাসায় ঢুকতেছে না। কেন? তিনি তার বিবি অসুস্থ, তার বিবির জন্য একটা আনার নিবে। ওই বিবির জন্য আনার না নিয়ে তিনি বাহিরে বসে আছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষায় আছে আনার খাবে, এবং তার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দরজার ভিতর থেকেই বলতেছেন, দরজার ভিতর থেকে বলতেছেন, ঘরের ভিতর থেকে বলতেছেন, এ স্বামী আপনি ভিতরে আসতেছেন না কেন? বুঝতে পারছি আমি আপনি মনে হয় আনার পান নাই। আপনি কি করেন নাই? আনার পান নাই। হযরত আলী বলতেছে, না না, আমি আনার পাইছি, কিন্তু ওই আনারটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। সকলে সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে কি বললেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আমার অসুস্থতা দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা ফাতিমা কি করেছেন? অসুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন
দূর করে দিয়েছেন, স্বামী আপনি ভিতরে আসেন। ওই ভিতরে যাওয়ার পরে যখন দুইজনে মিলে দরজা লাগাইলো, দরজা লাগানোর পরে রাসূলের পুরা সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দরজায় নক করলেন যে আলী, আমার মাথার গরম হয়ে যাচ্ছে, মাথা ফেটে যাচ্ছে, তাড়াতাড়ি দরজা খোলো। সকলে বলি সুবহানাল্লাহ। তাড়াতাড়ি কি করো, ঘরের দরজা খোলো। হযরত আলী ঘরের দরজা খুলে দেখলো এক ঝাঁকা আনার নিয়ে সালমান ফারসি দাঁড়ায় আছে। এক ঝাঁকা আনার নিয়ে কে দাঁড়ায় আছে? সালমান ফারসি দাঁড়ায় আছে। ওই সালমান ফারসি বলতেছে যে হে আলী, তোমার জন্য আনার নিয়ে আসছি। তোমার জন্য কি নিয়ে আসছি? আনার নিয়ে আসছি। হযরত আলী জিজ্ঞেস করতেছে যে এই আনার আপনি কোন জায়গা থেকে নিয়ে আসলেন? সালমান ফারসি বলতেছে যে জান্নাতি পোশাক পরিহিত, লেবাস পরিহিত এইরকম একটা লোক তার গাছের পয়লা আনার বলে রাসূলের কাছে হাদিয়া দিয়ে এসেছে। রাসূলের কাছে কি করতেন? হাদিয়া দিয়ে এসেছেন। আর রাসূল আমার মাধ্যমে আপনার বাড়িতে এই হাদিয়াটা পাঠাইছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ঘুরতে শুরু করলেন, সাথে সাথে ঘুরতেছেন, বলতেছেন দেখি আনারটা আমার নাকি? উনি গুনতেছেন 1 2 3 4 এরকম করে 9 পর্যন্ত গুনার পরে দেখেন উনি 9টি আনার। কয়টি আনার? 9টি আনার। হযরত আলী বলতেছে যে না না সালমান ফারসি, আপনি মনে কিছু নিয়েন না, এই আনারটা মনে হয় আমার না। এই আনারটা কার না? এই আনারটা আমার না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল মনে হয় আরেকজনের কাছে পাঠাইছে। আল্লাহ রাসূল কার কাছে পাঠাইছেন? আরেকজনের কাছে পাঠাইছে। আপনি মনে ভুলক্রমে আমার কাছে আসছেন। তো সালমান ফারসি সাথে সাথে তার চাদরের নিচ থেকে একটা আনার বের করে বললেন যে হযরত আলী, এইটাই আপনার আনার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য পাঠিয়েছেন। আমি আল্লাহর রাসূল যখন 10টি আনার আমার মাধ্যমে পাঠাইলো, আমি বুঝতে পেরেছি এর মধ্যে কোনো রহস্য আছে। এই রহস্য উদ্ঘাটন করার জন্য আমি সালমান ফারসি একটা আনার লুকায় রাখছি। সুবহানাল্লাহ। ওই সালমান ফারসি বলতে যে হযরত আলী, আপনি কি এমন আমল করছেন যে আমল করার কারণে আল্লাহর রাসূল আপনার জন্য 10টা আনার পাঠাইছে? সুবহানাল্লাহ। তো হযরত আলী বলতেছে আমি বাজারে গিয়েছিলাম, একটি আনার কিনছিলাম। ওই আনারটা আমি আল্লাহর রাস্তায় দান করেছি। ওই আনারটা আমি কি করেছি? আল্লাহর রাস্তায় দান করেছি। ওই আনারটা আমি আল্লাহর রাস্তায় দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই আমার জন্য 10টি আনার পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দেন 10 গুণ। দুনিয়াতেই দেন কত গুণ? 10 গুণ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় দেন 10 গুণ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন তাদের জন্য আখিরাতে এমন বরকত, রহমত, কল্যাণ রেখে দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। এই 10টা তো দুনিয়াতেই দেয়। 10টা কি? দুনিয়াতেই দেয়। বাহ্যিকভাবে আমরা দেখি যে দান করলে মনে হয় কমে যায়। দান করলে কি করে? আমার কাছে 50 টাকা আছে। কত টাকা আছে? এই 50 টাকা থেকে যদি আমি 10 টাকা আল্লাহর রাস্তায় দান করি, কমে গেছে না? 40 টাকা হইছে না? বাহ্যিকভাবে আমরা দেখতেছি যে টাকা কমছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1 টাকার বরকতে 70 টাকা দান করবেন। সুবহানাল্লাহ। 1 টাকার বরকতে কত দান করবেন? 70। এমনকি 700 পর্যন্ত দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। 10 গুণ বাড়ায় দিবেন। কত গুণ বাড়ায় দিবেন? 10 গুণ বাড়াইবেন। এমনকি সর্বোচ্চ 700 গুণ। সকলে বলি সুবহানাল্লাহ। দান করলে দান কমে না। দান করলে দান কি করে না? কমে না। আল্লাহ রাব্বুল আলামিন এর সাজা দুনিয়াতেই দেয়। যদি ইখলাসের সহিত আপনারা দান করেন, এর প্রমাণ আপনারা নিজেরাই পাবেন। এর প্রমাণ আপনারা কি করবেন? নিজেরাই পাবেন। ইন্নামাল আমালু বিনিয়াত। এই নিয়তের উপরে সবকিছু বরকত হয়। নিয়তের উপর বরকত হয়। বুখারীর আরেক হাদিসের মধ্যে আসছে সকলের নিয়ত অনুযায়ী তাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। সকলের নিয়ত অনুযায়ী তাদেরকে কি করা হবে? কিয়ামতের ময়দানে উঠানো হবে। এমনকি আল্লাহর রাসূল একদিন দ্বীনের জন্য দান করতে বলেছেন। আল্লাহ রাসূল একদিন দ্বীনের জন্য দান করতে বলেছেন। কিসের জন্য? দ্বীনের জন্য দান করতে বলেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
এমন পরিমাণ দান নিয়ে আসলেন, এমন পরিমাণ দান নিয়ে আসলেন যে দানটা মসজিদে নববীর মধ্যে রাখার জায়গা নাই, মসজিদে নববীর বাইরে রাখতে হবে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান নিয়ে আসলেন, বিপুল সংখ্যক দান নিয়ে আসলেন এবং তার দানটা রাখার পরে অনেক দান হয়ে গেছে। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক দান নিয়ে আসলেন, কিছু সংখ্যক কি নিয়ে আসলেন? দান নিয়ে আসলেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল কিন্তু জিজ্ঞেস করে নাই কে বেশি নিয়ে আসছে, কে কি করেছেন বেশি নিয়ে আসছেন। আল্লাহর রাসূল এটা বলেন নাই। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহর রাস্তার জন্য তুমি কতটুকু নিয়ে এসেছো এবং বাসার জন্য কতটুকু রেখে এসেছো। হযরত ওসমান বলতেছে রুবু, আমি 25% নিয়ে এসেছি, 4 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি, 4 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি। হযরত ওমর বলতেছে আমি 50 নিয়ে এসেছি, কি নিয়ে এসেছি? 50% নিয়ে এসেছি, 2 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করেছে, আবু বকর তুমি আল্লাহর রাস্তায় কতটুকু নিয়ে এসেছো এবং বাড়ির জন্য কতটুকু রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাস্তার জন্য আমার যা আছে 100% নিয়ে এসেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। 100% কি করেছি? 100% নিয়ে এসেছি। আমি 100% নিয়ে এসেছি। আল্লাহর রাসূল বলছে বাসার জন্য কি রেখে এসেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে বাড়ির জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামের বরকত রেখে এসেছি। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে আল্লাহর রাসূলের পরে এই ইসলামী খেলাফতের রাষ্ট্রনায়ক বানালেন প্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কেন আবু বকর 100% আছে? সুবহানাল্লাহ। তারপর হযরত ওমরকে বানাইলেন, হযরত ওমরকে বানাইলেন কেন না ওমর 50% আছে। তারপরে হযরত উসমানকে নিয়ে আসলেন কেন না হযরত উসমান কতটুকু এনেছেন? তারপরে রুবু 25% নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেন নাই, দুনিয়াতে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন আবু বকর, ওমর এবং উসমানকে। সুবহানাল্লাহ। তো একদিন আল্লাহর রাসূল আরেকদিনও দানের জন্য বলতেছেন, জাহান্নামের কথা বলতেছেন, জান্নাতের কথা বলতেছেন। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সামনে এক ব্যাগ মোহর দাইয়া দিলেন। সুবহানাল্লাহ। সোনার মোহর, এক ব্যাগ স্বর্ণ দাইয়া দিলেন। তো আল্লাহর রাসূল আরো বলতেছেন, জাহান্নামের বর্ণনা দিচ্ছেন, জান্নাতের কথা বলতেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আরো এক ব্যাগ নিয়ে আসলেন। আল্লাহর রাসূল আরো তাশকিল করতেছেন, বলতেছেন কে আল্লাহর রাস্তায় দান করবা তাদের জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আরো এক ব্যাগ স্বর্ণ নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল সাথে সাথে বললেন বাহ বাহ বাহ, ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, বাহ বাহ, হযরত উসমানের জন্য আল্লাহর জান্নাত নির্ধারিত হয়ে গেছে। সকলে বলে সুবহানাল্লাহ। দুনিয়া থেকেই জান্নাতের মালিক হয়ে গেছে। সকলে সুবহানাল্লাহ। উসমান গনি ওই রকম ধনী ছিল, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী ওই আমলের। এখন যেমন ইলন মাস্ক ওই রকম ধনী। তো ধনী মানুষেরা যদি টাকা দিয়ে জান্নাত কিনতে পারে তাহলে দাম আছে কি নাই? আছে। টাকা দিয়ে যদি জান্নাত কিনে তাহলে দাম আছে কি নাই? আর টাকা থাকলে যদি টাকা যদি কোনো কাজেই না লাগে এর কোনো মর্যাদা নাই, এর কোনো মর্যাদা নাই। অনেক জনের আছে আমাদের মা বাবা নাই, অনেক জনের আছে মা নাই, অনেক জনের আছে বাবা নাই। আমরা কি পারি না মা বাবার জন্য বৎসরে 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 20,000 টাকা মসজিদ মাদ্রাসায় দান করতে পারি না? অবশ্যই পারি। তো আপনাদের মসজিদে দেখেন টাইলসের কাজ বাকি আছে, ওযুখানার কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে। এই আমলটাই কিয়ামত পর্যন্ত আমাদের কবরে যেতে থাকবে। সুবহানাল্লাহ। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, মিন সাদাকাতিন জারিয়া, এই সদকায়ে জারিয়াটা কিয়ামত পর্যন্ত পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা সকলেই নিয়ত করে ফেলি, আমরা সকলেই কি করি? আল্লাহ রাব্বুল আলামিন যা নিয়ামত দিয়েছেন নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের ধন সম্পদ যতটুকু দিয়েছেন তার শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করার 1 নাম্বার পদ্ধতি হলো যে যেই লোক নিয়ামত দিয়েছেন বা যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের যেই নিয়ামত যেই কারণে দিয়েছেন ওই অনুযায়ী ব্যয় করা। ওই অনুযায়ী কি করা? ব্যয় করা। ব্যয় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালাউ কুরবা, ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জিরani ওয়াল ইখওয়ানি ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বনিস সাবিল।
দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, রাজত্ব দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম শুকরগুজার ছিলেন, উনি আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছেন। তার কিন্তু কিছু রেখে যেতে হয় নাই। তার ছেলেকে সুলাইমান আলাইহিস সালামকে পুরো পৃথিবীর বাদশা বানায় দিয়েছেন। সুবহান, রেখে যেতে হয় নাই, রেখে যেতে হয় নাই। তো আমাদের ধন সম্পদ, টাকা সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কেন? এর মধ্যে গরিব দুঃখী মসজিদ মাদ্রাসার হক আছে। কি আছে? আমরা যতটুকু দেখতেছি ততটুকু কিন্তু পুরাটুকু আমাদের না। এর মধ্যে গরিব দুঃখী মসজিদ মাদ্রাসার হক আছে। কি আছে? আল্লাহর হক আছে না? আছে। আল্লাহর হক আছে কি নাই? আর এই মসজিদের মধ্যে যদি টাইলসের কাজে আপনারা সহযোগিতা করেন, টাইলসের মধ্যে মানুষ নামাজ পড়বে না? যতদিন পর্যন্ত মানুষ নামাজ পড়বে এর সওয়াব কিয়ামত পর্যন্ত আপনি সদকায়ে জারিয়া হিসেবে আপনার কবরে পৌঁছাইতে থাকবে। শুকর সুবহান। আমরা সকলেই শরীক হব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সকলেই আমরা নিয়ত করে ফেলি আপনাদের মসজিদের টাইলসের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই নিয়ত করি আগে। ইন্নামাল আমালু বিনিয়ত। নিয়ত করলেই আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? বরকত দিবেন। কোথায় আছে না, ইচ্ছা থাকলেই কি হয়? উপায় হয়। ইচ্ছা থাকলেই উপায় হয়। আমরা যদি নিয়ত এখন থেকেই করি, পরবর্তীতে অবশ্যই আমরা কি করতে পারবো? 1,50,000, 30,000, 20,000 অবশ্যই কি করতে পারবো? দিতে পারবো। এবং কি একটা টাকাও যদি দিয়ে কেউ শরীক হয়, ওই 1 লক্ষ সওয়াবই পাবে যদি তার ইখলাসটা ঠিক থাকে। তার কি থাকে? ইখলাসটা ঠিক থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরিমাণ দেখেন না, কি দেখেন? অন্তর দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সদকা করার তৌফিক দান করুন। এর উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।